আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। কিরে, আজান হয়ে গেছে, তুই এখন এখানে বসে আছিস? নামাজের সময় হয়েছে, চল নামাজ পড়তে যাবো। দোস্ত আজকে যাবো না রে, আমার একটু সমস্যা আছে প্যান্টের মধ্যে, প্রসাব করে পানি নেইনি। আরে কাপড়টা চেঞ্জ করে আয়, সমস্যা নাই, আমি অপেক্ষা করতেছি। আরে আজকে যা, অন্য সময় যাব। ঠিক আছে। আলামিন, তুই এখানে বসে আছিস? চল চল, কনসার্টে যাব। আজকে কনসার্ট আছে আতিফ আসলামের। আরে তাই নাকি? আতিফ আসলাম তো আমার ফেভারিট সিঙ্গার, ওখানে না গেলে কি আর হবে? আরে দোস্ত তাহলে থাম, আমি একটু রেডি হয়ে আসতেছি। এই আলামিন, এই শোন শোন। কি রে, ডাকলি কেন? কিছু বলবি নাকি? আমার একটু তাড়া আছে, আমি কনসার্টে যাব। কালকে নামাজের জন্য ডাকলাম, তুই বললি কাপড়ের সমস্যা আছে। আর আজকেও তো কনসার্টে ডাকতেছে, কত সুন্দর করে যাচ্ছিস যে একটু চেঞ্জ করে আসি। তোদের জন্য আমার খুব আফসোস হয়। ভালো কাজে ডাকলে যাস না, খারাপ কাজে ডাকালে দৌড় দে। আমরা তো মুসলমানের সন্তান, আমাদেরকে ইসলামের পথে ধাবিত হতে হবে। অথচ আমরা ইসলামের পথে ধাবিত না হয়ে শয়তানের পথে ধাবিত হচ্ছি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গানের আওয়াজ শুনলে কানে এভাবে আঙ্গুল ঢুকাই রাখতো। আর তুই যাচ্ছিস কনসার্ট শুনতে। কনসার্টের কথা হলে নামাজের কথা তোদের মনে থাকে না, ইসলামকে তোরা ভুলে যাস। কিছু হায়াত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে শুধুমাত্র তার ইবাদত করার জন্য। অথচ আমরা ইবাদতে কোনো গুরুত্বই দেই না, কনসার্টে খুবই গুরুত্ব তোদের। এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আয়, তওবা কর। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি আর শয়তানের ধোকায় পড়ে কনসার্টে যাব না। ইনশাআল্লাহ আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, নামাজে আর বেখেয়ালি করব না। ঠিক আছে, আমি আর এরকম করবো না, নামাজে খুবই গুরুত্ব দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, মন খারাপ করিস না, নামাজ কালাম ঠিক মতো পড়িস। আমরা তো মুসলিম, ইসলামকে পরিপূর্ণ গুরুত্ব দিতে হবে।